করে খাওয়াইতেও পারত, দোয়া লইতেও পারত, এইটা তো কত বড় সুৎকার সব দিল বদলাই যায়। বালাগাম মানুষ লাগে আর শয়তানের দিল বদলাই যায়। এটা আপনার জন্য যে আমি কইলাম যে মানুষের হরিলাই গিলা নাই, প্রত্যেকটা জিনিস 16 আমার লোকে করছে করিয়া যে নমাজ দেখা যায় পাগল বেটা নমাজও লাগে আখটা নমাজও বলতে গিয়ে হাজারি কোরআন শরীফ তিলাওয়াত করতে ও আল্লাহর কাছে দোয়া করা লাগে যে আল্লাহ আমার সাবিত কদম রাখা বেকার। ও আমি একটা জিনিস সবচেয়ে বড় যে কামিল মুর্শিদ সম্পর্কে হইয়া যে হজরত সাহেব দ্বারা বলতো কি বেত বেলারে দিল হইলে তার কথা বলার মাঝে কি মোহাম্মদ দিলর মধ্যে আবার তার আল্লাহ জিকির আজকারের মধ্যে বোঝা লাগা ধরে এর কারণ হইল যে এর লোকে যে মায়া এটা হইল শূন্যওয়ালা আল্লাহর অস্তি মায়া, আল্লাহর অস্তি মায়া। আর 2 নম্বর হইল আল্লাহর মকবুল মধ্যে হইতে আল্লাহর অস্তি মায়ার মাধ্যমে তার রূহর ফয়েজ লাভ হইলে রূহর ফয়েজ সম্পর্কে বহুত লেখছি, লেখিয়া হইলাম যে আমি তো লেখলাম এক কামে লাগাই দিছি আরেক কাম খিলা বলে রুহর ফয়েজ সে বলে কাম হলো বলে অনুরোধে দোকানে কাজ দিলাম বাজারে কাজ খুলিয়া দিয়া এসে কিতা বলো ফয়েজ বেচার বলো কত জাত ওদের দরকার শরীফ জিয়ারত যায়, জিয়ারত নিষেধ করবার কোন মুমিনের যারা আছে এই হদিসের কিতাব বারবার হদিস আছে জিয়ারত সম্পর্কে, কিন্তু নাজানির কারণে মানুষ জিয়ারত গিয়া কেউ জিয়ারত তো হয়ে করে না এলাকি সৈন্য খাবো। হিদিরুল্লাহ সকালে আটিয়া শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির জিয়ারত গেছি, ওটাই দোয়া করে কিনা দরকার। আর আমি গেছি যে ওই একটা সালাম দিয়ে দোয়া করি গিয়ে রোজার মজিয়া কথা সবাই বল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথা হলো। আর বসে বলে হইলাম দেখো ঘরে কি আইসি কেন বরং যদি শাহজালাল সাহেবের খেতাব করে কিছু কিন্তু বলে আসে আসসালামু আলাইকা ইয়া ওলিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রইসুল মুজাহিদিন, আসসালামু আলাইকুম যতটা আছে তার লক্ষণ লাগে যখন কথা বলছে। কিন্তু এর গেছে কেউ মানুষ এর কাম করি আর কামত জড়িয়াবিদ লাগি যায়, এর কারণে এই জিনিসের মজা উঠে যায়। জিকির আজকাল আমরা করি হজরত সাহেবকে রায় জিকির কত বেফল ইয়ে করবার লাগে হইতা দিলা দাদা হইতা দিল রে মাশাআল্লাহ আল্লাহ ছাড়া সবটা থেকে খালি হইয়া আর লা হইয়া দিলে খালি করিয়া ডাইন দিকে মাথা দিয়া আর বাদে বাবর স্থানের নিচে দর লাগা হইয়া এই যে জিকির জমিয়াদের জিকির হলো এটার একটা উদ্দেশ্য আছে। প্রকৃত বস্তু গাফিল হইয়া আনলে মানুষ যার দিল আল্লাহর দিকে রুজু হয়ে লোকে থাকলে তার কারণে আপনার দিল আল্লাহর দিকে রুজু হোক। মানুষের কাছে গিয়া শান্তি পায়, কিন্তু এক সময় মতো কেউ কেউ কাছে গিয়ে শান্তি পাইত না। তো যে সাহেব করলে আপনার দিল খালি করিয়া জিকির করার
লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আমার দিল কিছু ধরে হয়েছে মোটামুটি আল্লাহর মায়ার মধ্যে আপনার তো ভালো রয়েছে আল্লাহর দিল হাতে বুঝবার আল্লাহর মধ্যে বহু মানুষ যারা দিল আর কোনো ধরনের খরচ নাই হতে সাহেবুল্লাহ প্রতি একটা মহব্বত। এই মহব্বতে এর কারণে মানুষ যে মদিনা শরীফ যায় গিয়া মানুষে দেখা যায় বড় বড় ইমাম হলে বড় জুতা করিয়া গেছে, জুতা বিধি সেটা জীবনে মদিনা শরীফ আল্লাহ নবীলা কোনো নির্দেশ দেওয়া গেছে না যে আমার মদিনার তোমরা জুতা বিন্দিও না। ইমাম মালিক সাহেবরা কইছেন না ঘোড়ার পিঠে জোয়ার হইও না, জি কইছেন না, কিন্তু তারা দিলর বসাচ্ছি যে রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটির পেটো আরাম করবাইছেন, এই মাটির পিঠির উড়ে ওরা জুতা ভিত্তা বলায় হবে সুবহানাল্লাহ। তার দিলের এক পোশাক কারণ মানুষের দিল অশান্তি হয়। এক বড় ঔষধ হইল যে মানুষের দিল নরম হইলে মানুষের দিলের মধ্যে কাজ তাহলে বহু জিনিস তাকে বড় নিজেও কোনো সময় হয় জলসার জন্য হইলে দেখি দিল কোনো সময় নরম হয়, কিন্তু একলা গেলে তো আর হয় না। কারণ তো গাইয়া ভাবলাম যে জলসার জন্য হইলে এগুলো মানুষের যে আল্লাহর আসতে খাতিরই হচ্ছে মনোহরের মূল মনোহর করিয়া মায়া করে কিন্তু একটা কাশি হয়ে যাবে। এই কারণে আমরা মহব্বত পয়দা হইবার লাগি রসুলে পাকলাম একজন একজনের দেখলে সালামও হইল আর সালামে মহব্বত পয়দা হইল। আর এই সালাম এর লাগে আমরা যারা মুরব্বী হলে কদম বুঝি করি খেয়াল রাখা উচিত যে সালামের প্রচলন সালামে আমরা করে রাখতাম না, পয়লা হইল সালাম আসানেরা এই সালামের প্রচলন হল হইত। আর বিশেষ সম্মান আমরা ওইটা ব্যাপারে লেখতে আর অতটা হইতে বাধ্য হয়েছি, কারণ এক গুরু সার যে বড় বড় ইমাম হলরে এক একটা পয়েন্টে তারা দোষী সাব্যস্ত করে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী সাহেবের পাও চুমিস হয়, চুমস হয় ওখান দিয়ে তার ফর্মুলার ভিতরে তালে হারাইত সার হবে না, কিন্তু এটার একটা সুন্দর আদম কেউ এখন কদমবুদ্ধি করে যদি ইকালের মাঝে যা লাজাইজ বা ছেলে বুঝত না, এটা তোমার তুই ছবি যাবে লাগছিস, কিন্তু এটা সৌন্দর্য লাগে সকল জিনিস কথাটা বুঝছেন যদি কোনো কেউ মাটির মাঝে এটা বুকুর মাঝে রাখে এটা নিয়ম পদ্ধতি আছে এবং এটা দিলের মাঝে আদল থাকলে মানুষের দিল আদল থাকলে আদমে বহু জিনিস বাধ্য করি নাই। যেমন যদি মুরব্বীরে দেখলে দিল আদল থাকে যে এমনি হে হইতে বছরের মধ্যে হইল বেত করলো হুবাইব বুঝি না কথা এই যে বেত করলো হুবাইব এই উমারিটা দ্বারা তার দিলের উপরে একটা প্রভাব পড়ে। ও বাবা হলর মহব্বতর বড় একটা যে হইল যে আওলাদর আদমের হইলে বা আদম আওলাদ হইলে এরার লোকে মহব্বত তাকে খিদমত গুজার আওলাদ হইলে খেদমত যে করতে এটা তো ওয়াজ করি আমরা হত্যা করতে পারি, কিন্তু বড় কঠিন জিনিস খেদমত। খেদমত বড় কঠিন জিনিস। বেমারি দেখবার হজিল চৌধুরী শরীফ মহোদয় বেমারি দেখলে অতকাল সোয়া একটা আছে এগুলো মানুষ যাইবা লাগে যে কত আপনার সামাজিকতার খাতিরে বেমার দেখা যায়।
আরেকগুলো যে বেমারির রোগ শুশ্রূষা করবেন এটা বড় কঠিন জিনিস, আন্তরিকতা না থাকলে করতে পারত না। বাচ্চাটা অসুস্থ হয়েছে, সমস্ত রাস্তার মায়াগুলো লইয়া বাচ্চাকে হাঁটে, গুয়ারও দরকার নাই, দরকার নাই। তুমি কিভাবে একবার আধবার ভরবায়, কিন্তু মায়ের সমস্ত রাজ বাচ্চাটা গুলো লইয়া সাইড মিট করে ইলা যদি লাগা গড়টাকে কোনো আওয়াজ আয় আর আপনার তৌফিকটা হয়েছে বাড়িয়ে ফেলে দেখাই হলে জীবনের সমস্যাটা কিনা মায়ের বেশি একটা দোয়া দিব হইবে হজুর মানুষের তো আমাদের দেখাইব কোনো কঠিন সময় বলে ভাই মানুষের শিখাইছ না। রসুল ইসলামের কারণে ফজিলত বয়ান করছে, আসি মুখে একটা মানুষের লোকে বাঁচিলেও তার নাকি বড় সব রয়েছে। ও আল্লাহ হইতে নেই এটা মানছি, একটা মানুষের দিল খুশি মানুষের ডোলায় করতে ওকে বলে কোন সময় ইজ্জত করবো, ইজ্জত দিব এটা খারাপ খালি এক ডর ওদের মানুষটা কোন সময় বলে বেজ্জত করবো, কথাটা বুঝতে আপনি বুঝতে আগে তো যদি বেজ্জত করে এই সময় আরেকটা জিনিস খেয়াল না এর মধ্যে আরেকটা কষ্ট দেওয়া যে আপনি লাগা করো বেমারি মানুষ কিনবা চিল্লা চিল্লি করবা, কথাটা বুঝতে খুলুস আছে সৌদি হইও করবা ইটা করেন না, কারণ হক এরার আপনার এরারে শান্তি দিতা আর এরার বড় হক হইল আপনার ওরা বুঝতে মানুষের আজকাল আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়েছে আর হুলির তো শিক্ষা বেশি আছে না, সব সময় হুলির তোর বাপ হইয়া একটা আতঙ্কর মধ্যে থাকে যে আমার বাচ্চা কাচ্চা বেশি ইজ্জত থেকে বাড়িয়ে দিতে পারি না। সহযোগিতা হল যে সহযোগিতার অর্থ হইল এরা দিল বয় বেশি থাকে এমন আচরণ করেন যে এরা আপনারে তার লাগি বিশ্বস্ত মানুষ মনে করত, মানুষের ইজ্জতর বা খেয়াল রাখুন যে আল্লাহ আপনাদের তৌফিক দাও, মানুষের যে কোনোভাবে মানুষের খিদমত করিয়া মানুষের দোয়া লইবার তৌফিক আপনাদের এলাকায় কোনো সুখ তকলিফ দেওয়া আজকাল বাইকের ব্যবহার যে বাইকের ব্যবহারের কোনো ইয়ে নাই, লিমিট নাই। মানুষজন আইয়ালে যারা মুরব্বী মানুষের জানে খালি খাবে না কারণ মানুষের জান তো বলি আনলে বড় আওয়াজ উঠলে বাড়তে কেউ এর লাগি রসুলে বাগলামের উৎসব আমরা বাঁচতে সময় মানুষের বুঝতা, কিন্তু আওয়াজ যত বড় আওয়াজ ছোট আওয়াজে কথা হইতাম খেলে বলে মানুষের এটা বুঝতাইলে রে ভাই জোয়ান হল বয়স হইয়ালে মানুষ যে সময় দুর্বল হয়ে যায় এই সময় তার সামনে দূরে কথা বাঁচিলে মানুষের সাথে খাবে পড়াশোনা করাইতা খেয়াল রাখেন যে দরকার দিচ্ছে তো ফটো দিতে হতো ডাট হয় কারণ আনচা হলে কইলে কথা হচ্ছে কথাটা উচিত এখান থেকে লোকালে হৌকে না করতে দিচ্ছে হৌকে করতে হৌকে বলে বলে হৌকে বলা যায়নি, দলিল দেওয়া যায়নি, দলিল দিয়া শোনে দিয়া দলিল আছে তকলিফ হতি মানুষের তকলিফ বা খেয়াল না হয়ে যায়, কারণ আল্লাহ নবী বলবাইছেন তকলিফ দূর করলে তো আল্লাহ আপনার তকলিফ দূর করতে দেখো যদি কোনো মানুষের দুর্বাচী হলে খালি বাড়ে
মুমিন জানি কোরআনে পাক আল্লাহ বলেছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ওয়া ইযা হুম মুবলিসুন। जब কয়েক মর্তবা আপনারা যখন ওদিকে খেয়াল করুক কারণ নিজের মুর্শিদ রইলেও তো সৌরের ফায়দা আছে। এটা খালি এই বসলক নয়, কাসিম নারদুল ইসলামের কথা লেখক জাকারিয়া সাহেব যে তাই মুর্শিদ ইমদাদুল্লাহ সাহেব বাজে মক্কির রহমতুল্লাহ গেলাগিও মক্কাশরী ইজরত করিয়া তার চিঠি লেখলা যে আমি জিকিরও বোঝা পাই না। তার মুর্শিদে কইলা যে তুমি পয়লা আমার খেয়াল দিয়া না সামনে আনিয়া জিকির 1 ঘন্টা করার মধ্যে আল্লাহর মুখে তোমার দিন ফিরে গেছে। তাই কইলা না এই কথা যে আমার হলো জিকিরও লাগি যাবো, কইটা যে আমার ভাই সিঁড়ি ভাই আগে উঠবা জানিলা না, কারণ বয়সটা তো আর হয়নি বৌদালা ভাই আর আগে জানা বৌদালা ঢুকে গেলে গিয়ে যাইতে যাইতে দেখা দিতে গেলে জি तो साहब तोड़ भाई के अल्लाह के कोई मुर्तवा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला এর কারণে বুজুর্গর কথা লেখছেন যে তাই বইয়া বই দিচ্ছেন যে আবিদা বাদশার কথা কইছেন যে আইয়া দেখছো এই বেটা আইয়া যে আমাদের দেশে তো বা ভালো লাগে কিন্তু খাসা কাক কথা আমাদের খাওয়াতে গেছে জবগিয়ে গেছে। আরে বুজুর্গ লেখছেন যে বইয়া ছিলাও না এক বেটা আইতে তার লগর খাদিমে কইছেন যে কিবা কথা কিতা কোনো সময় কোনো লুকাইয়া দেখবো আমি তিলাও ছড়িয়া কইব প্রত্যেক সবসময় হলো তিলাও বুঝে চলতে আমরা ওয়াজও আইলে তো বালা বালা সুন্দর সুন্দর মাছি আছে কিন্তু এটা জায়গা থাকা যায় না কঠিন তুলিয়া জায়গা বড় বড় কঠিন জায়গা তো ওই আলোচনা হইতে হবে বাবা এখন মুরব্বী হলো রে তকলিফ দিও না ওটা জুড়ে বাঁচিলে আসারি না হোকে আজ রাত দোয়াই আর বাইক দিয়া যে কষ্ট দিলে একটাই তো গান আর একটাই তো আছে কেউ না ও জোয়ানো হলে বুঝিয়া যাও তো ফায়দা হইব কারণ আল্লাহ নবী হলো পালা করতে পারবে বাদটা কি বাঁচিয়ে থাকবে বাদ কথা কি পাঁচশো কষ্ট দেওয়া দিয়ে বাঁচিয়ে থাকে ও খেয়ালটা হলে আলহামদুলিল্লাহ মানুষদের করলে হইয়া হলে ওখানে আমাদের বিশ্বাস দোয়া চাই রাখা আছে বাক্কা কয়টা সমস্যা এর বাদে জানলো সেটা পরিবারে জোড়া করিল মন পাখি গেছে আর বলতে হবে দোয়া চাই রাখা আখতার নিশ্চয়ই এলাকার মানুষ হয়তো সাহেবুল্লাহ মহব্বত
আমরা আলী বলে মনে করি যে আল্লাহ নবীরে মহব্বত করে দিতে বলতাম। আলী বলে যদি ও জিনিসটা বুঝবো এটা যে তালেবান যে মহব্বত করে কার করবে ও কথা বুঝতে পারে। জি তালেবান যে মায়া করে কোন কারণে ও জিনিসটা মানছে বুঝতো যদি ও যারা যতক্ষণ আগুয়াইছ তার মাঝে দিলর মহব্বত তখন বাড়ছে আর দিলর মহব্বত বাড়ছে তারা আল্লাহ ইয়াদের মধ্যে বোঝাও তারা কারণ সবচেয়ে উত্তম জিনিস হইল আল্লাহর জিকির, কিন্তু আল্লাহর জিকিরও যে সবসময় বোঝাটা মহিলা না। আমি তো বাক্কা হজের মাঝে জিকির হতেই বোঝা পাইছি না আপনার জন্য লইয়া যে ভাই না, কারণ হইল ও হদিসও আমার বুঝা হয়েছে যে মানুষ জেহরি জিকির সম্পর্কে ব্যস্ত যে একজনের তাসির আজলের পড়ে একজনের তাসির আজলের পড়ে বেটায় যদি বাজারও বেটা যায় কাস্টমার 500 আর লইয়া গেছে 5 জনের মাল সে বেটা 800 চাইলে বলে হায় হায় তাক তো করে বিক্রি নিজেরও ব্যবহার হয়ে গেছে কি যে মানুষের তো অভাব নাই, বাপ ভক্তির অভাব নাই, কিন্তু আমার কাছে তো কোনো মাল চাকাতে দিবার মতো না। खुदा कुश्ती डुबाई अपनी किरदार से किरकलम तेराई है वो बंदा सरकार का। মানুষের মনটা চাই থেকে দিলর শান্তি কে বলে ওলা অবস্থা হইতে পারে একটা শুক্রবারই হয় আজ তো দিল খারাপ লাগছিল মানুষের শান্তি চাইলে ওই বাজু বাসটা দশমী গিরিয়া করতা একটা মানুষ বিদয়ীয় চলত আমার এও কোথাও সাহিত্য যে আল্লাহ আমার মানুষের সবুজ বড় হরি দেখাইও আর আমার সবুজ ছোট হরি দেখাইও। আল্লাহ জালি সবুরা জালি সগুরা وجعلني بعيني صغيرا وجعلني بأعين الناس كبيرا. اللهم اجعلني صبورا واجعلني شكورا. اللهم اجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا. الله وحده واحد الله أكبر والله ويش القلوب حسن اعتقاد يا الله তোমার মধ্যে হলো দিল মায় সাইয়া ওরা তামামের হয়ে তুমি রহমত নাযিল হলো। কারণ তোমার আমি ওর ওয়াইস আমরা পেরেশান হইলে তোমার কাছে দোয়া করতাম আর বইটা আল্লাহুম্মা বিরহমাতিকা আস্তাগীথ সবে বলো আল্লাহুম্মা বিরহমাতিকা আস্তাগীথ আল্লাহুম্মা বিরহমাতিকা আস্তাগীথ। কত উদ্যোগী আল্লাহ তোমার রহমত আশ্রয় সাহায্য করতে আল্লাহুম্মা বিরহমাতিকা আস্তাগীথ আল্লাহুম্মা বিরহমাতিকা আস্তাগীথ। ও বলছে ইস্তিগফার শরীফ পড়ে হযরত সাহেবুল্লাহ তশরিফ আনলে কোনো কোনো সময় তওবা করতে এক সময় তাদের ওয়াদা তোবা করাইতে না, এক সময়টা বড় হবে জানি না
এর মাঝে মানুষ বাড়ি থাকে এটার মাঝে এক বুজুর্গর গেছে কে তওবা করার অর্থ কেন লাগে তার কাছে মাপ চাওয়া এর অর্থ হইল তাদের লইয়া আল্লাহর কাছে মাপ চাওয়া হবে সুবহানাল্লাহ বেটায় তার বাপরে বুড়া বাপরে লইয়া আইছে দিল রুড়ে কি বেটিয়ে কুটি কুটি অরুদা লইয়া আইছে দিল রুড় তার মুরব্বীরে লইয়া আইছে আল্লাহ আমার মুরব্বী লইয়া চুয়ার দর্শা চাইছি রে বাবা আমার মুরব্বী লইয়া চুয়ার দর্শা চাইছি মুরব্বীও ভাবসাইরা আমিও ভাবসাইরা আল্লাহ তাআলা হাবিবে ফরমায় ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ও নবীর আল্লাহর যে মাফি চাই আল্লাহর বহুত তওবা করব যাই হোক ও বলছে যে তার এক জাগাত গেলে ইন্তেকালের জাগাত গেলে ও আল্লাহর মহবুব বন্ধুগুলো খবর কথা গেলে দিল নরম হয় কিন্তু দিল নরম হইলে ইয়ার দিল নরম হয়েছে এনে বলে এর মহব্বতে নরম হয়েছে মহব্বতে নরম হওয়ার কারণে লাই লাউ দিতে জানি দাদা ওগুলোকে লাগিয়ে দেয় বলে আর্জি দেওয়া না তুমি ওখান মনে করো তোমার দিলটা যে নরম হয়েছে ও দিল নরম হয়েছে রুহর একটা ফয়েজ তোমার তোমার লাই আমরা শান্তিতে মাদত করতে তৌফিক যখন মানুষের আমাদের মানুষের ডাকে ডাকার মাঝে কত পায় যদি হালালি আওলাদ হয়ে যে আব্বা হইতে এর থেকে বেশি মজা পায় বাপে যখন ঘুমারে বাপ ডাকে আরো মজা লাগে হাসালে বাপে যখন হইল বাবা তুমি বাবা বাবা দি ফুরিলে যখন বাপে কয় ভাই বাবার খোঁজ যাচ্ছেন ও আল্লাহ তোমার গুলাম হইয়া যদি তোমার ডাক দেয় খেলে মজা হইতাম না রে বাবা আর তোমার খেলে ভালো লাগতো না আল্লাহ আল্লাহ
أشد صاحب দেখো ভাই আমি না তেল টাকা এটা আমিও বর্তমানে ভরাইয়া দিয়া তারা দুইজন দেয়ারে করে এতে কাজ কইলা দিয়ে বুজুর্গগুলো না হইয়া এটা আর দেশে দিয়ে আমার তো হাসাও বাবু সাক্ষুদল হওয়া দেখছে আমি যেটা কইতে পারবো যে আমরা আল্লাহর বলিও যে কেরামত জাহিদ হয়েছি কেরামত জাহিদ এটা নিজে খুশি হয়েছি বড় বড় চিন্তা ছড়ি দিয়েছে যে এখন এই কেরামত ওরা দেখবো এত অনুমান মধ্যে খালি সব কেরামত দেখতো জানি না ও হলে কিছু খাম আমরা আদত হাসপাতাল কিছু খেয়াল রাখি যে একটা পরিবর্তন আইকে আর মুমিনের লাগে পরীক্ষা আছে লাগাই অশান্তি আছে লাগাই অবস্থা আমি দোয়া বলি বদল স্যার ইফতারে বা পোস্টার কেন পোস্টার দেখছো ঠিকঠাক পোস্টার আল্লাহ দিছে কোনো পোস্ট আমরা আগে আল্লাহ আচ্ছা দেখবেন ও হ্যাঁ বিয়ে করে দিছে বিয়া হল আচ্ছা খেলে হইয়া অতিরঞ্জিত করি আমার বাবা তার মুর্শিদ নাম হইতে ওইটা আমার স্বামী ভাবাইছে হাসা না মৃত্যুর উপরে মোহাম্মদ আগুলিকা চিন্তা করছি আচ্ছা দেখতে দিলে কিছু যারা যারা বাবা যারা সাইকেল আলোকা দেখবেন আপনি ইয়ে দিল না কেন কিছু কইব তো আমি আপনার ভিতরে দেখি আমার খালত আপনারা কিলোদের মোহাম্মদ আর আমার মনে হয়েছে আফসোস 100 টাকা আলহামদুলিল্লাহ আরো 100 টাকা দেওয়া মহাজুর প্রথম পড়াই না ওয়াজনাকে আমি ওয়াজুর দোয়া করে আরো 100 টাকা আরো 20 টাকা ও আরো 100 টাকা ফারুকে আরো 100 টাকা আল্লাহ আরো 100 আর নাবিয়ালে হুদার খাওয়া মাথা ধরতে হইতে বুড়া হয়ে হাসাও দোয়াতেই ও যে 1000 টাকা তার বাবা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি বাবা হল কবুল সবার দিয়ে বুঝে আল্লাহ কবুল হবো আল্লাহ কবুল হবো আল্লাহ কবুল হবো আল্লাহ আল্লাহ কবুল হবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো الله قبول الله قبول قبول الله قبول الله قبول ويغفر لنا يا الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله قبول الله قبول الله قبول الله قبول الله قبول الله قبول الله قد أطلب الله تقول أرى الله আগামী বছর আল্লাহ তৌফিক তাদের দিবা
আর ইবারত বিষয় ভাই একটা জিনিস তো শরীর রইলে হল এটা তো কয়লা খাড়া হইতে যে শরীর পারে যারা শরীর হইতে তারা ভাগ্যবান আলহামদুলিল্লাহ বিষয় ছোট বড় বোধ পয়সা আর মানুষ জলসাত আইসই নকর যখন আলহামদুলিল্লাহ নোয়া করা আচ্ছা আচ্ছা তো হাজিরিনে কেরাম সামিনে যান অংশ দিলর হাল যে দুনিয়ার পেরেশানি অংশ দিলর হাল এমন এক অবস্থা সৃষ্টি হবে প্রত্যেক জিনিসের মাঝে আপনার এটা উল্টা উল্টা ভুল খোঁজ লাগে না প্রাইমারি স্কুলের বেতন কিন্তু কত জাত খরচ আছে না যায় একটা জিনিস খুব যায় দেখি যে কত ডাক্তার কিছু একটা সময় যদি মানুষের এখানে দিত কি অনেক জিনিস আছে যে জিনিসটা না হলে হয় পরামর্শ বড় মুশকিল না পাওয়া বড় মুশকিল ঠিক আমরা যারা সমাজের শিক্ষকতা করি আমরা খেয়াল করা উচিত যে একটা বাচ্চারে আমার সময়ের ভিতরে নিয়ে আমি কিছু শিখাইতে পারি ফায়দাটা হলো যে আপনি যে জিনিসটা চুকাই না ইজ্জত ও বাচ্চাটা যে সময় বড় হইব এই সময় তার দিল স্থায়ীভাবে আপনার মধ্যে খাইতে আপনি একটা মেয়ে বাচ্চা পড়াই যদি আপনার মেয়ের লক্ষণ আচরণ করতে পারেন স্থায়ীভাবে তার দিলের মধ্যে একটা ইজ্জত তাগো উত্তরা করতে হাসানাই দিই খুব খেয়াল হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটাইয়া মুসলমান হইয়া কইলা যে আমার অনুমতি দেখো আমি কিছু তাহলে মানে বেবিচারের অনুমতি দিলাম রসুলের মাধ্যমে বড় হইলা না দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ আমার প্রশ্ন তোমার হলে যেমন বড় হয়ে গেছে বড় শরীর বলে মুনাফিক আসলে বুঝছে বুঝাইলারে মাঝে তুমি যে প্রস্তাব করছো এটা তো এমন জায়গার তাকে প্রস্তাব করছো যারা কেউ মা তোমার ব্যাপারে এটা মানবায় আমার মনে হয় যে সোনার নবী মোহাম্মদ রসুল্লাহ নসিহতর পাওয়ার যখন না এটা কথাটা তো স্বাভাবিকভাবে হয়েছে যে তুমি চাইলা মানবাই এমন মানুষ হইলা যে নবীর সাহাবী হইয়ে দুনিয়ার মাঝে দামি মানুষ বলি গেলাম এর কারণে মানুষের জীবনে অশান্তি লাফরমানির মধ্যে অশান্তি লাফরমানির মধ্যে অশান্তি কোনো শান্তি নাই যার দিশা ঠিক নাই জবাবুল আসা যারা শান্তি তো কিনা এই কারণে যে রসুল পাক যেটা বিষয়টা আপনাদের শান্তির দুনিয়া আখেরাত শান্তি লাগে খেয়াল রাখবেন আল্লাহ নবীটা একজন বাপ তার গরু ঢুকিয়ে আনলে এক মা গরু যদি দেখে যে হরুতা হরুতা আল্লাহ আল্লাহ করতে তার খঞ্জা ঠান্ডা হয় যদি একে নাফরমানি করতে আসছে তার দিলটা কি বদ্ধ হয় এর কারণে আওলাদ হলেও খেয়াল রাখিও আজকাল আগে তো হওয়া লড়া হইলে হওয়ায় হরিয়া গেছে গেছালি যারা এখন আর হে এটা না হে মানে সাদা হলি এটা হলে ঘরে হাসানি ওখানে জোয়ান হলে খেয়াল রাখিও যেটা বদুয়া লাগে বাপে বদলকে ডাকি দিলা যারে বাহ নজু যা গেল না একটা বেটার শুকুর বাড়িয়ে গেছে হইল রে বা দেখলাম তার লোককে ডাক দিল রাত 2টার সময় লোক উঠিয়া এগিয়ে জীবনে কিছু দিল না খালি তার গর্দনাথ সোয়ারিয়া চক্কর দিয়ে আর সারাটা জীবন খাওয়াইলাম বিদ্যাইলাম ইটা বড় নয় যে তার লাগে খাদ দিলা আবার চিন্তা করলাম আর এখনো করি আর
কিন্তু খোদাটা হুল্লোল্লাহ আলোচনা দোয়া বলো তাকে আয় এরপরে আজকাল যে হলুদায় বাবা বলে আসল কথা হয় না তার দিশায় দিশায় সঙ্গে দোয়া ভাইবা বেশি কইরাম না সময় কঠিন কিন্তু বাবা হল দোয়া লোয়া হইতে কিছু বয়স হইয়া নেবার জন্য এক জিনিস চায় ওটা ভালো গেছিল আছে না ও ওখানে করলেও বাবা হল দোয়া হইবে বাবা বলে খাওয়াইয়া খিতা খাওয়াইবে বাবা বলে যদি অতখান হরতে গেলে বাবা ফের বাড়োর মতো হলো হরই আর অন্য লাগে যদি সারা জীবন হরতে এক সেকেন্ডে হবে একটু অনেক হাসানি দাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আয় আল্লাহ তোর মতো কারণে কি মহিল হইয়া দিল খাতে দিল পাত্র হইয়া বইছে নিশ্চয়ই মহিল ইলা মানুষ আছে তারা তোমার অলিরে বড় খাঁচি দিলে মহব্বত আল্লাহ আপনার কথা বলছো ইয়া আল্লাহ নেক মানুষের সহবত রাখিও নেক হালতে রাখিও আল্লাহ জিবারি আল্লাহর জিবাইলে করো আল্লাহ আজ জোয়ান রাইত আল্লাহ প্রত্যেকটা জোয়ান রাইত তোমার বদলা মনে বেশি বেশি হলে ইবাদত করার তৌফিক দিও ইয়া আল্লাহ আমরা তো সকল করার খাওয়া দাওয়ার মধ্যেও থাকি আমরা তোমার জোয়ান রাইত করে খতম করতাম পারছি না তোমার মধ্যে আমাদের তৌফিক দেবে না দোয়ার মধ্যে আল্লাহ আমাদের শামিল রাখো আয় আল্লাহ এই জমির থেকে এই জমিনের মানুষের আপুসের মধ্যে মহব্বত করে তা করিতে আল্লাহ আল্লাহ বহুত বাবা বড় দুশ্চিন্তার মধ্যে আসে দূর করিতে হবো سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. إن كل أمر من الله ذلك